দেখুন, ছাত্র পরিষদ আজ শুভেন্দু অধিকারীর এই বিকৃত মানসিকতার বিরুদ্ধে একরাশ ধিক্কার জানাচ্ছে। আমরা গান্ধীর দল, গান্ধীর আদর্শের বিশ্বাস করি। আমরা শুভেন্দুর মতো হিংসা ছড়াতে পারবো না। তাই আমরা আজকে গোলাপ ফুল নিয়ে এসে শুভেন্দু অধিকারীকে বলছি, কারুর মাথায় যদি পাগড়ি পরা থাকে সেটা তার ধর্মীয় বিশ্বাসের জন্য পরা রয়েছে। কারুর গালে যদি দাড়ি থাকে সেটা তার ধর্মীয় বিশ্বাসের জন্য দাঁড়িয়ে রয়েছে। দাড়ির কারণে কাউকে পাকিস্তানি বলবেন, পাগড়ির কারণে কোনো কর্তব্যরত আইপিএস অফিসারকে খালিস্তানি জঙ্গি বলবেন। এর বিরুদ্ধে ছাত্র পরিষদ একরাশ ধিক্কার জানাচ্ছে। আসলে বিজেপির রাজনীতি আপনি যদি দেখেন, আরএসএস এর রাজনীতি যদি দেখেন, তাহলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের রাজনীতি, ভারতবর্ষকে ভেঙে দেওয়ার রাজনীতি, ভারতবর্ষকে টুকরো টুকরো করার রাজনীতি। আমরা এই রাজনীতির বিরুদ্ধে ছাত্র পরিষদ পথে আছে, পথে থাকবে এবং আগামী দিনেও ছাত্র পরিষদ শুভেন্দু অধিকারীর এই বিকৃত মানসিকতার বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আমরা বলবো ছাত্র পরিষদের তরফ থেকে, কলকাতা ডিস্ট্রিক্ট ছাত্র পরিষদের তরফ থেকে শুভেন্দু অধিকারীর দ্রুত আমরা যাতে সুস্থতা কামনা করি। আর এটাও বলে যাচ্ছি, শুভেন্দু অধিকারীর যদি এই সুস্থতা, মানসিক সুস্থতা না হয়, শুভেন্দু অধিকারী যদি এর পরবর্তী সময়েও এই সমস্ত অসংলগ্ন কথাবার্তা, এই সমস্ত বিকৃত কথাবার্তা বলে, তাহলে শুভেন্দু অধিকারীর কাঠির বাড়ির থেকে ছাত্র পরিষদ নিজের দায়িত্বে তুলে মেন্টাল হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবে। সেই দম এবং সেই ক্ষমতা ছাত্র পরিষদের রয়েছে। আমরা বিশ্বাস করি এই দেশটা গণতন্ত্রের দেশ। আমরা বিশ্বাস করি এই দেশে সবার মত রাখতে পারে। আমরা বিশ্বাস করি এই দেশে সবাই সমানভাবে উচ্চস্বরে তার কথাবার্তা, তার স্বাধীনতা জানাতে পারে। এখানে শুভেন্দু অধিকারীদের মতো রাজনীতি চলবে না। আর একটা কথাও বলছি, আমি নর্থ 24 পরগনা থেকে বিলং করি। নর্থ 24 পরগনার একজন জেলা পরিষদের সভাধিপতি, যার নাম নারায়ণ গোস্বামী, তিনিও কিছুদিন আগে একটা কথা বলেছেন, যে কথাটা বর্ণ বিদ্বেষমূলক কথাবার্তা। কি কথা বলেছেন? বলেছিলেন আদিবাসী মহিলাদের দেখতে কি অত সুন্দর হয়? একজন জেলা পরিষদের সভাধিপতির মুখ থেকে যদি এই বর্ণ বিদ্বেষের কথা হয়, কার দেখতে ভালো, কার দেখতে খারাপ, এই কথাবার্তা বেরোয়, তাহলে আমার মনে হয় রাজনীতি অন্ধকার কুঠিরের দিকে এগোচ্ছে, রাজনীতি গহীন জঙ্গলের দিকে এগোচ্ছে, মধ্যযুগীয় বর্বরতার দিকে এগোচ্ছে। আমরা এই বর্বর মধ্যযুগীয় রাজনীতির বিরুদ্ধে ছাত্র পরিষদ পথে আছে, পথে থাকবে। এবং আবারও বলছি, যে কর্তব্যরত পুলিশ কর্মীকে খালিস্তানি জঙ্গি বলা হয়েছে, আমরা সেই কর্তব্যরত পুলিশ কর্মীর মানসিকভাবে এবং সব কিছুর সঙ্গে তার সঙ্গে রয়েছি। এবং তাকে আমরা বলছি, আপনার ভয় নেই। শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক কীটকে আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে আমরা শেষ করব।